আমার প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন তো? আপনি কি প্রভুতে আনন্দে আছেন? আমাদের ঈশ্বর প্রত্যেক দিন আপনার সাথে কথা বলেন। আমাদের এই প্রোগ্রামটা দ্বারা ঈশ্বর প্রত্যেকটা দিন আপনাদের সাথে তার বাক্য দ্বারা কথা বলতে চায়। আপনি ভাবছেন কোথায় ঈশ্বর কথা বলেন? হ্যাঁ, আপনি যখন এই প্রচারের বাক্যটা শুনেন তখন ঈশ্বর কথা বলেন। আবার অনেক অনেক সময়ে আপনি নির্জন জায়গায় গিয়ে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ওই সময়ও কিন্তু ঈশ্বর আপনার সাথে কথা বলবেন। অনেকে এমন প্রশ্ন করে, ঈশ্বরকে আমি কিভাবে পাবো, বা আমি ঈশ্বরের বাক্য কিভাবে শুনব? অনেকে বলে তুমি আত্মহত্যা করে মরে যাও। এমন ধরনের আওয়াজ কোত্থেকে আসে? এই ধরনের কথা একমাত্র শয়তান থেকে আসে। ঈশ্বর তার লোকেদের সাথে কথা বলবে না? আপনি যদি বিশ্বাস নিয়ে অপেক্ষা করেন তখন আপনি নিশ্চয়ই ঈশ্বরের বাক্য শুনতে পারবেন। ঈশ্বর তার বাক্য দ্বারা আপনার সাথে কথা বলেন। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে কি শিখব? যিশায়া 61 অধ্যায়ের 7 পদে দেখব, তোমাদের লজ্জার পরিবর্তে 2 গুণ ভাগ পাবে। ঈশ্বর আজকে আপনাকে বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, তুমি কখনো লজ্জিত হবে না। আপনি হয়তো আজকে ভাবছেন যে আমি তো অনেক কারণে লজ্জিত হয়েছি, আমি নিন্দা, অপমান, দুশ্চিন্তার মধ্যে আছি, আমার মস্তক তো প্রথম থেকে নিচু হয়ে আছে। আপনি অনেক নিন্দা, অপমানের মধ্যে আছেন, আপনি 2 গুণ ভাগ পাবেন। আমি এক পরিবারকে চিনি, অনেক বছর হয়েছিল বিয়ে হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা দুঃখে ছিল। একদিকে তাদের মনে দুঃখ, তার উপর তাদের আত্মীয়রা আর এমনকি প্রতিবেশীরা তাদেরকে নানাভাবে অপমান করত। তারা তাদেরকে নানা রকম কথা বলতো, আর তাদের কথা শুনে তাদের মনে অনেক দুঃখ হতো। আর যখন তারা কোনো অনুষ্ঠানে যেত, সেখানেও তাদেরকে কিন্তু সম্মান দিত না। তাদের ব্যাপারে ঠাট্টা করে বলতো, এদের তো কোনো সন্তানই নেই। যেই জায়গাতে স্বামীটা কাজ করত, সেই জায়গাতেও যারা তার সাথে একসাথে কাজ করত আর যারা তার থেকে উপরের পদে ছিল, তারাও হাসাহাসি করত। কাজ শেষ করে কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরত, আর যখন বাড়িতে আসতো এসে দেখত তার স্ত্রী পর্যন্ত একা একা বসে শুধু কাঁদছে। আর এই জন্য কারোর সামনে তারা তাদের মুখ দেখাতে পারত না। অনেক দুঃখের সাথে ছিল। কিন্তু যখন তারা যিশুর কথা জানলো, তারা বিশ্বাস করলো আর প্রার্থনা করলো। আমার কাছেও প্রার্থনার জন্য এসেছিল। এই পদটায় পড়েছিলাম, তোমাদের লজ্জার পরিবর্তে ঈশ্বর তোমাদের 2 গুণ বেশি আশীর্বাদ করবেন, এটাই আমি বললাম। আর মনে বিশ্বাস নিয়ে আমি তাদের জন্য ওই সময় প্রার্থনা করলাম। তারা চলে গেল। তারপর তারা 1 বছর পরে আসলো। কেমন ছিল? 2 গুণ আশীর্বাদ, মানে যমজ সন্তান। তাদের কোলে ছিল একটা ছেলে আর একটা মেয়ে। 2 গুণ আশীর্বাদ। যারা তাদেরকে নিন্দা ও অপমান করেছিল তাদের সামনে ঈশ্বর তাদেরকে 2 গুণ আশীর্বাদ করলেন। তাদের যমজ সন্তান হলো। যারা তাদেরকে নিয়ে হাসাহাসি করেছিল, তারা এখন তাদের মুখ কোথায় লুকাবে জানে না। আমাদের ঈশ্বর তাদের লজ্জার পরিবর্তে তাদেরকে 2 গুণ আশীর্বাদ করলেন। কত সুন্দর একটা ছেলে আর একটা মেয়ে দিলেন। কত সুন্দর উপহার উনি তাদের দিলেন। তারা 2 গুণ বেশি আশীর্বাদ পেল। আজকে আপনিও কি এমন পরিস্থিতিতে আছেন? ঈশ্বরের প্রতিজ্ঞাটা মনে রাখবেন, লজ্জার পরিবর্তে 2 গুণ ভাগ পাবে। যেই জায়গাতে তোমার মাথা নিচু হয়েছে, যেই জায়গাতে তোমাকে অপমানিত করা হয়েছে, সেখানে ঈশ্বর তোমার মস্তক উঁচু করবেন, 2 গুণ আশীর্বাদ দেবেন। আর আজকে ঈশ্বর আপনার জীবনে সেই প্রতিজ্ঞাটা পূর্ণ করবেন। মনে বিশ্বাস নিয়ে বলুন, হে প্রভু, আমার জীবনে আর পরিবারে এমন ধরনের অলৌকিক কাজ প্রয়োজন। এমনভাবে প্রার্থনা করুন, হে প্রভু, নিন্দা ও অপমানের পরিবর্তে 2 গুণ আশীর্বাদ দিন। এটা আপনার বাক্যে আপনি প্রতিজ্ঞা করেছেন, আর আমি বিশ্বাস করি আমাদের জীবনের লজ্জার পরিবর্তে আপনি 2 গুণ আশীর্বাদ করবেন। তাই ধন্যবাদ জানাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।